নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। এবং গত সোমবার অর্থাৎ 3রা জুন ঘটে গেল আরও একটি রেল দুর্ঘটনা এবং এবারে একটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে 12280 তাজ এক্সপ্রেসে, যে এক্সপ্রেসটি চলে নিউ দিল্লি থেকে মধ্যপ্রদেশের ঝাঁসি পর্যন্ত। राष्ट्रीय राजधानी दिल्ली में एक चलती ट्रेन धू कर जलने लगी। बड़ी खबर आपको बताता चलूं, एक ब्रेकिंग न्यूज आपको बताता चलूं। दिल्ली में चलती ट्रेन में भीषण आग लगी है। बड़ी खबर यह है, दिल्ली सरिता विहार के पास ताज एक्सप्रेस में आग लगने की खबर। ट्रेन में आग लगने से अफरा तफरी मच गई। ताज एक्सप्रेस में आग दिल्ली के सरिता विहार पुलिस स्टेशन के पास लगी थी। 3:30 बजे नई दिल्ली से निकली और ओखला और तुगलकाबाद के बीच में इसके D3 कोच, जो कि नॉन एसी चेयर कार है, उसमें आग लगने का रिपोर्ट हुआ। 12280 তাজ এক্সপ্রেস, যেটি চলে নিউ দিল্লি থেকে বীরাঙ্গনা লোকসভায় ঝাঁসি জংশন পর্যন্ত। ট্রেনটি নিউ দিল্লি থেকে ছাড়ার সময় ছিল সকাল 6:55, কিন্তু ওই দিন প্রায় 8.5 ঘন্টা রিশিডিউল হয় ট্রেনটি এবং ট্রেনটি নিউ দিল্লি থেকে যাত্রা শুরু করে দুপুর 3:28। এরপর ট্রেনটি প্রায় 4:05 বাকি তখন পৌঁছয় এর পরের স্টপ হজরত নিজামুদ্দিনে এবং নিজামুদ্দিন থেকে প্রায় 4টের সময় এটি যাত্রা শুরু করে এবং এরপরেই ট্রেনটিতে আগুন লেগে যায়। প্রায় বিকেল 4:24 আগুন লাগার ঘটনাটি ঘটেছে এবং ঘটনাটি ঘটেছে দিল্লির সরিতা বিহার এলাকায় তুগলকাবাদ এবং ওখলা রেলওয়ে স্টেশনের মাঝখানে। এক্সপ্রেসটিতে আগুন লাগে প্রথমে D3 কোচে এবং এরপর এই D3 কোচ থেকে সংলগ্ন দুটি কোচ D4 এবং D2 কোচেও আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান চলন্ত ট্রেনে প্রথমে একটি কোচে আগুন লাগে এবং তারপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কোচে। এবং যে কোচগুলিতে আগুন লেগেছে সেই কোচগুলি ছিল মূলত নন এসি চেয়ার কার কোচ। আগুন লাগার পর কিছু লোকজন ট্রেন থেকে তৎক্ষণাৎ নেমে পড়েন এবং কিছু লোকজন সংলগ্ন কোচগুলিতে স্থানান্তর করেন এবং তারপর বাকি যাত্রীদের যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা হয় এবং আশেপাশের স্টেশন থেকে অগ্নি নির্বাপক টিম তৎক্ষণাৎ ওই স্থানে পৌঁছায় এবং সবাইকে দ্রুত উদ্ধার করেন। দিল্লির অগ্নি নির্বাপক ব্যবস্থার চিফ অতুল গর্গ বলেছেন তিনি সরিতা বিহার এলাকা থেকে একটি কল রিসিভ করেন ওই প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগার ঘটনার পর এবং প্রায় 6টি অগ্নি নির্বাপক মেশিন ওই স্থানে পৌঁছায় এবং প্রায় 40 মিনিটের মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আসে। এই পুরো ঘটনায় কোনো মানুষ হতাহত হননি এবং এই ঘটনার তদন্ত হাত তুলে দেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের হাতে এবং কিছুটা আন্দাজ করা হচ্ছে যে রেলওয়ের এই কোচের ভিতরে শর্ট সার্কিটের কারণে কোচের মধ্যে আগুন লাগতে পারে বা কোনো জ্বলন্ত টুকরো থেকে কোচের মধ্যে আগুন ধরতে পারে এবং যেহেতু এখন প্রচণ্ড গরম রয়েছে, প্রায় 40-45-এর উপর টেম্পারেচার থাকে, তাই আগুন জ্বালার পর তার ছড়াতেও বেশি সময় লাগে না। এবং এই পুরো ঘটনায় D3 এবং D4 কোচ আগুন লাগার ফলে খুব বাজেভাবে ড্যামেজ হয়েছে এবং D2 কোচ হালকা ড্যামেজ হয়েছে এবং ঘটনার পর ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করতে ওই স্থানে পৌঁছয় এবং এই পুরো ঘটনা নিয়ে এখনও অবধি তদন্ত চলছে।